নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি টমেটো কাতলা। টমেটো কাতলা করার জন্য আমি কাতলা মাছের পেটি নিয়েছি, আমি এইভাবে ভেজে রেখেছি। আর এখানে অল্প একটু মুড়ো আছে, এটা আমার সাইডে আছে। এই পেটিগুলো দিয়ে আমি আজকে কাতলা মাছের কালিয়া করব, টমেটো কাতলা করব। ভুল বললাম, টমেটো কাতলা করব। টমেটো কাতলা করার জন্য এখানে আমি দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর 3টে ছোটো এলাচ, একটু দারচিনি, 2টো লবঙ্গ। এটা এইভাবে কষতে থাকবো। এখন আমি এর মধ্যে দেবো একটুখানি হিংটা দিতে হবে। দেওয়ার পর দিতে হবে একটু কিশমিশ দেওয়ার পর এখানে আমি টমেটো সিদ্ধ, 4টে টমেটো মাঝারি সাইজে সিদ্ধ করে রেখেছিলাম। এগুলো আমি এখন বেটে রেখেছি সিদ্ধ করে, আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এই রেসিপিটি বানাতে খুব সহজ, মানে অল্প টাইম লাগে, আর খেতেও খুব সুন্দর লাগে। খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায়। এর মধ্যে আমি এখন দেব, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে, 1 চামচে রসুন বাটা আর অল্প একটু জিরে আদা বাটা। এটা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে যেমন নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কা, লবণ পরিমাণ মতো, অল্প একটু চিনি। এগুলো সব এখন এক একে এর মধ্যে সব দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে এখন মশলাটা কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে। আপনাদের আমি দেখালাম না, কাতলা মাছগুলো মশলাটা কষানো হয়ে গেছিলো, আমি শুধু দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা আমি এই 2-3 মিনিট মতন ভাপে রেখে দেবো। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে টমেটো কাতলা। এই রেসিপিটা একবার বাড়িতে করে আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। পোলাও বা আপনার ভাতের সাথে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্টের জন্য অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।